ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে সবার জন্য রান্না করা সেটা একটু কষ্ট করে, কিন্তু সবাই যদি একসাথে বসে খাই সেটার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতে আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে বিকালে কি কি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে চিকেন ফ্রাই। সিনহামনির খুবই আবদার ছিল চিকেন ফ্রাই বানাবার জন্য, আর বানাবো বুট মুড়ি মাখামো, সেটা সবাই একসাথে মিলে বসে সন্ধ্যায় খাবো। তো চিকেন ফ্রাইটা বানানোর জন্য সিনহামনি খুবই বাহানা ধরছে। ফ্রিজে চাইয়া দেখে আমার কোনো মুরগিই নেই, চিকেন দিয়ে যে আমি চিকেন ফ্রাই বানাবো তেমন কোনো মুরগি নেই। তো যে কটা ছিল ওই কয়েকটা নিয়ে নিলাম। সেবার টাইমটা আপনাদের সাথে শেয়ার করে আমি কিনে নিয়ে আসি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি খুব কম বানাই এগুলা জিনিস। আমার একটা আপু ছিল, ওই আপু আমার সবসময় বানিয়ে দিত, কিন্তু এখনকার উনি নাই, তার জন্য আমারটা নিজেই কষ্ট করে বানাইতে হইতেছে। তবে যাই হোক, আমি তো এই প্রথমবার বানাইতেছি, তো প্রথমবার বানানো একটু খারাপ হলেও জানি আমাদের বাসার মানুষ কিছুই বলবে না, কারণ আমি এই প্রথমবার এগুলো বানাইতেছি। আর আমার ছোট্ট বাবু থুইয়া যে আমি এত কষ্ট করে এগুলো বানাইতেছি, সবাই তাই খুবই প্রশংসা করছে। এদিকে আমার চিকেন ফ্রাই বানানো শেষ হয়ে গেছে, এদিকে বেগুনের চপ ভাজতেছি। তো বেগুনের চপ ভাজতে ভাজতে আমার একটা কথাই মনে করতেছে, যেটা হচ্ছে আজকে আমার বেগুনের চপ গুলা একটু ফুলতেছে না, জানি না কেন এরকম হইতেছে। আসলে ফুলকো ফুলকো বেগুনের চপ খুবই ভালো লাগে, কিন্তু আমার আজকে বেগুনের চপ গুলা ফুলকো ফুলকো বেশি হইতেছে না, জানি না তেলটা একটু কম হয়ে গেছে নাকি, তো তার জন্য এরকম হয়ে যেতেছে। আমি সবসময় বানাই বেগুনের চপ। একটা চুলায় আমি বুটটি বসাই দিছি, আর এদিকে আলুর চপ বেগুনের চপ ভাজতেছি, কারণ একই সাথে যদি রান্নাটা না হয় এক এক করে রান্না করলে অনেকটাই টাইম লেগে যাবে। যেহেতু আমার চুলা তিনটা আছে, তাই আমি সবসময় একসাথে জোগাড় যন্ত্র করে আমি তিনও চুলায় একসাথে বসাই দিয়ে রান্না কমপ্লিট করে ফেলি, কারণ যত তাড়াতাড়ি করে আমি রান্না করবো তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। কারণ ছোট্ট সময় অনেক কান্নাকারি করে, তো তার জন্য আমার খুবই অসুবিধা হয়ে যায়। একটা সময় ছিল আমি কোনো রান্নাই করতে পারতাম না, সত্যি কথা বাবার বাড়িতে সব কাজই করতে পারতাম টুকটাক, কিন্তু আমি রান্নাই করতে পারতাম না। আর আমার আম্মা কোনো সময় আমাদেরকে রান্না করতে দিত না। বাবা মার প্রত্যেকটা সন্তানই খুব আদরের থাকে, এবার যতজনই বাচ্চা থাকুক না কেন। আমরাও মাশাআল্লাহ, আমরা এত ভাই বোনের ভিতরেও আমার মা সবাইরই, সব ভাই বোনেরই রান্না করতে কখনোই দিত না, কিন্তু আমরা ওই আদরটা পাইয়ে আসছি। আমার আম্মা সবসময় নিজ হাতে সবাইকে রান্না করে খাওয়াইতো, কিন্তু আমরা সব কাজে করছি শুধু রান্নাটা ছাড়া। কিন্তু আমার রান্নার করার মধ্যে অতটা অভিজ্ঞতাও ছিল না। আমি যখন বিয়ে হয়ে যায় তারপরে আমি একটু করে আমি রান্না শিখছি। আলহামদুলিল্লাহ, এখন আমি সবকিছুই রান্না করতে পারি। ঠিক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্না করা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন মুড়ি মাখাইলাম। তো মুড়ি মাখাতে আমি পেঁয়াজ আর শসা দিই, কারণ আমি কাঁচা পেঁয়াজ একদমই পছন্দ করি না খেতে। এদিকে সবাই বলতেছে যে কাঁচা পেঁয়াজ আর শসা ছাড়া একদমই মজা লাগে না, আর টমেটো ছাড়া। টমেটো বাইরে যে দাম, টমেটো আনতে পারবো না। আর হচ্ছে শসা আমার ঘরে একটাও শসা নেই, আর বাসার নিচে যে ব্যাঙগুলো বসতো এই ব্যাঙের ভিতরে আজকে কোনো শসাই নেই, তো তার জন্য আমি শসা দিতে পারিনি। আর কাঁচা পেঁয়াজটা আমার জন্য বলছে আজকে একদিন না খাইলেও চলবে কাঁচা পেঁয়াজ, তার জন্য বলতেছে আচ্ছা ঠিক আছে। এভাবে অনেক মজা হয়েছে, তো সবাই একসাথে মিলেমিশে খাইতেছি, খুবই ভালো লাগতেছে। আর আজকে সবাই একসাথে, সবাই বাসায় ছিল, একসাথে বসছেও খাইতে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আজকে ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।